আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি মিফা সেন্টারের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ ২০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ রোজ বুধবার। আজকের বাংলাদেশের জাতীয় পত্রিকার প্রধান জাতীয় পত্রিকার প্রধান শিরোনামগুলো দেখে নেব। প্রথম আলো। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন, সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন, আইন মন্ত্রণালয় কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে নানা সিদ্ধান্ত জানানো হয়। বিএনপির কর্মশালায় তারেক রহমান, কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছেই। ব্যবসায়ীরা অস্বস্তিতে, বিনিয়োগে অনিশ্চয়তা। তেলে কমল ভ্যাট, হিমাগার পর্যায়ের ৮ মাসে আলুর দাম বেড়ে দ্বিগুণ। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ। বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে, এমন পরিস্থিতিতে সরকারের ওপর এক ধরনের চাপ তৈরি হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন, নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি, মামলার হুমকি এস আলমের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় ছাত্রী নিহত। সেনাপ্রধান বললেন, সেনাবাহিনী আন্তরিকতায় সঙ্গে দায়িত্ব পালন করায় আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে। সংস্কারে সহায়তা করতে চায় কমনওয়েলথ। নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে পৃথক বৈঠক করেছে কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। নগরকে বাসযোগ্য করতে বিকেন্দ্রীকরণ প্রয়োজন, আলোচনা সভায় অভিমত। ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১,০৫২ জন। ৯ মাসে শিশু অপহরণ মামলা ৬৯৫টি। ডাকাতি দস্যুতার মামলা বেড়েছে, পুলিশের পরিসংখ্যান। আনুপাতিক নির্বাচন নিয়ে যেসব প্রশ্নের উত্তর জানা প্রয়োজন, লিখেছেন নজরুল ইসলাম। থানায় বানরের আক্রমণ, ভেতরে অবরুদ্ধ পুলিশ। ছাত্র শিবির অংশ নেওয়ায় হট্টগোল, সভা স্থগিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বামপন্থী ছাত্রদল সহ কয়েকটি সংগঠন মিলে শিবিরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে মিছিল করতে করতে বের হয়ে যায়। উপপরিদর্শককে কুপিয়ে আহত। ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং, পাস শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ। আওয়ামী লীগের শোষণের সঙ্গে জড়িতদের বিচারও হতে হবে, আলোচনা সভায় সলিমুল্লাহ খান। সাবেক মন্ত্রী কামরুলের সঙ্গে দেখা করায় নাজির বরখাস্ত, ঢাকার আদালত। আদানির সঙ্গে চুক্তি নিয়ে প্রতিবেদন কমিটি গঠনের নির্দেশ। মাওলানা সাদকে ইজতেমায় আসার অনুমতি দেওয়ার দাবি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের বৈধতার রায় নিয়ে শুনানি ২৬ জানুয়ারি। ১০০ দিনের রাজনীতি কতটা জটিল হলো, এ কে এম জাকারিয়ার একটি লেখা। ট্রাম্প জিতেছেন, ট্রাম্প বাদ জেতেনি, যুক্তরাষ্ট্রের রাজনীতি, ব্রুস অ্যাকারম্যানের একটি লেখা। আন্তর্জাতিক পেজ, পাকিস্তানে ৮ সেনা নিহত, ৭ পুলিশ সদস্য অপহৃত। জলবায়ু অর্থায়ন নিয়ে অচলাবস্থা ভাঙার চেষ্টা। জি-20 নেতারা দরিদ্র দেশগুলোর জন্য $১ ট্রিলিয়ন তহবিলের পক্ষে সমর্থন দিয়েছেন। এ তহবিল সব উৎস থেকে আসবে, এমন অস্পষ্ট শব্দ চয়নে উন্নয়নশীল দেশগুলোর আপত্তি। বিক্ষোভের কৌশল ঠিক করতে ইমরানের সঙ্গে সাক্ষাৎ গান্দাপুরের। ক্ষমতায় এসেই সেনা দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজনীতি, ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর যে পরিকল্পনা করেছেন, তা ২ কোটি পরিবারের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। মণিপুরে যাচ্ছেন আরও ৫,০০০ নিরাপত্তারক্ষী। হংকংয়ে তাই সহ ৪৫ গণতন্ত্রপন্থীর কারাদণ্ড।
যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন বিশেষ দূত আমোস লেবাননে। অর্থ বাণিজ্য। এস আলমের সংশ্লিষ্টতা 456 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল দুই ব্যাংক। সাবেক চেয়ারম্যানকে 12 কোটি টাকা জরিমানা করল বিএসইসি সাউথ ইস্ট ব্যাংক। অর্থ ঋণ আদালত আরো সক্রিয় হবে, সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা। ইস্পাত পণ্যের বিক্রি কমেছে 40%। হ্যাটট্রিকে প্রস্তুতি হাসান মুরাদের। দুঃস্বপ্নের অ্যান্টিগায় এবার কি করবে বাংলাদেশ? জাকারিয়া পিন্টুকে শেষ বিদায়। প্রথম আলো শেষ পাতা। নারীর অপুষ্টি দূর করতে চাই, নীতি ও কৌশলে পরিবর্তন, গোলটেবিল বৈঠক। ব্যাটারি চালিত রিকশা চলাচল 3 দিনের মধ্যে বন্ধের নির্দেশ। সারদায় 40তম ব্যাচের এএসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত। গাজীপুরে বেক্সিমকো ও ডয়েনের শ্রমিকদের সড়ক অবরোধ। রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, পরমাণু যুদ্ধের শঙ্কা। ইউক্রেনের যুদ্ধের 1000তম দিন। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে গঠন করা হবে কমিটি, সরকারি তিতুমির কলেজ। তো এই ছিল আজকের প্রথম আলো। আমরা চলে যাব কালবেলায়। ডিসেম্বরের শুরুতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সফর সঙ্গী 16 জন। 8 বছর পর দেখা হচ্ছে ছেলে তারেক রহমানের সঙ্গে। চিকিৎসকের পরামর্শ যাবেন যুক্তরাষ্ট্র, ফেরার পথে ওমরা পালন করতে পারেন। অতি প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব ভোট, আইন উপদেষ্টা। নির্বাচনী রোডম্যাপ আলোচনায়, অন্তর্বর্তী সরকারের মনোভাব বিশ্লেষণ। কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। সেনা সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, সেনা প্রধান। তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর কতটা যৌক্তিক? রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। তো এই ছিল আজকের দৈনিক কালবেলার মূল নিউজ। আজকের পত্রিকা। দলের শাস্তির সুপারিশ দিতে পারবে ট্রাইব্যুনাল, আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন। সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম। উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত, তিতুমির কলেজ। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। সন্দেহ তৈরি হচ্ছে দ্রুত নির্বাচন দিন, বললেন তারেক রহমান। সারদায় আবারও প্রশিক্ষণী সমাপনী কুচকাওয়াজ স্থগিত, আরো 3 এসআইকে অব্যাহতি। শান্তিপূর্ণ সমাবেশে সহিংস দমন নিপীড়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র। প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম। 5 বছর বেঞ্চহীন 3 বিচারপতির পদত্যাগ। কাজ শুরু হলো না 1 বছরেও। সন্দ্বীপ সুরক্ষায় প্রকল্প। অবৈধ অভিবাসী তাড়াতে কাজ করবে সেনারা, ট্রাম্পের ঘোষণা। দেশ রূপান্তর। দলের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ রেখে খসড়া সংশোধনী চূড়ান্ত আজ, আইসিটি অধ্যাদেশ। জরুরি কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন, পুলিশ প্রশাসন সংস্কার করে নির্বাচন দিন, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লুটের অস্ত্র কিনছে অপরাধীরা। বিচারে সবাই একমত, নিষিদ্ধে দলগুলোর না। শেষ রক্ষা হচ্ছে না সাবেক এমপি পত্নীর। রাশিয়ার হামলা, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে। এইচএসসি পরই বিসিএস, ডক্টর এম এম মোমেনের একটি লেখা। দৈনিক যাই দিন। হত্যা মামলার তদন্তে ধীরগতি, রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। ডেঙ্গু রোগী ছাড়ালো 82,000, মৃত্যু 422। বাংলাদেশ নির্বাচনে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। বৈষম্যমূলক পদোন্নতি নীতিমালায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ। দৈনিক যুগান্তর। পাসপোর্ট বাতিলের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আয়নাঘরের রূপকার 22 কর্মকর্তা। খেলাপিদের ঘটিবাটি বিক্রি করে অর্থ আদায় করতে হবে। আদানির চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ।
ষড়যন্ত্র চলছে, জনগণকে সচেতন করতে হবে। আগে পুলিশ ভুয়া মামলা দিত, এখন দিচ্ছে পাবলিক। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অধ্যাদেশ সংশোধনী খসড়া, দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবেন। দৈনিক ইত্তেফাক, রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। সংকট থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না, ভালো ব্যবসায়ীদের ভয় পাওয়ার কারণ নেই, অর্থ উপদেষ্টা। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইউক্রেনের, পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি পুতিনের। উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি দিয়ে আদানি চুক্তি জ্বালানি চুক্তি পর্যালোচনার নির্দেশ। তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই কমিটি গঠন করবে মন্ত্রণালয়। সারদায় আবারও শিক্ষানবিশ এসপি ওএসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত। তো এই ছিল আজকে বাংলাদেশের প্রধান যে জাতীয় দৈনিক সেগুলোর প্রধান নিউজ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম।